নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সল্টলেকে বড় বিতান উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। লোকসভার এনসিপিআই এর সাংসদ হিসাবে স্বীকৃতি পাচ্ছে সুদীপ কাকলিরা। ফের পুলিশে বড় রদবদল। সুরুচিতে বিশ্বাসভঙ্গ, পুজো কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদার্স। স্টুডিও 92-তে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য হাই ফ্যাশন ফটোশুট। কেশপুরে প্রস্তুতি প্রকল্পের সূচনা করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। মালদায় এক বিশেষ সৌজন্য ও বাণিজ্যিক অনুষ্ঠানের আলোচনা সভা। ইংরেজবাজার রেল কোয়ার্টারে ভয়াবহ চুরি। মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির। আজ বিশ্বকাপে ফ্রান্স বনাম স্পেন। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সল্টলেকের বনবিতান উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বনবিতান উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক পেড় মাকে নাম, রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালন। সল্টলেকে বনবিতানে উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে 1,10,00,000 চারাগাছ বিলি। রথের মেলা থেকেও চারাগাছ বিতরণ। 7,20,00,000 গাছ লাগানোর টার্গেট। এক সপ্তাহ রাজ্য জুড়ে 7টি ট্যাবলো ঘুরবে। সুন্দরবনে একটি নৌকায় করে প্রচার। 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লোকসভায় এনসিপিআই এর সাংসদ হিসাবে স্বীকৃতি পাচ্ছে সুদীপ ও কাকলিরা। বাদল অধিবেশনের আগে এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি পাচ্ছে সুদীপ ও কাকলিরা। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। খবর এনসিপিআই এর সূত্রে। লোকসভায় এনসিপিআই এর ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। লোকসভায় এনসিপিআই এর নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এর আজই চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের। সুদীপ কাকলির সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত স্পিকারের। এনসিপিআই এর আলাদা ঘরে বসা নিয়েও আজই সিদ্ধান্ত। সূত্র অনুযায়ী এনসিপিআই এর দলনেতা হবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত মাসে স্পিকারকে চিঠি 20 সাংসদের। সোমবার শুরু হচ্ছে সাংসদের বাদল অধিবেশন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের পুলিশে বড় রদবদল। ফের পুলিশে বড় রদবদল। এডিজি সিআইডি পদ থেকে সুপ্রতিম সরকারকে বদলি। এডিজি টেলিকমিউনিকেশন সুপ্রতিমের বদলি। ডিজি সিআইডি হলেন নটরাজন রমেশ বাবু। বিধাননগরের সিপি অমিত কুমার ভরত। দুর্নীতি দমন শাখার ডিরেক্টরকে জয়রামন। রাজ্য জুড়ে 33 আইপিএস WBPS এর বদলি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুরুচি থেকে বিশ্বাসভঙ্গ, পুজো কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদার্স। সুরুচি থেকে বিশ্বাসভঙ্গ, পুজো কমিটি থেকে বাদ বিশ্বাস ব্রাদার্স। বিশ্বাস ব্রাদার্সের হাত থেকে গেল সুরুচি সংঘের পুজো। ক্লাবের প্রধান উপদেষ্টার হাত থেকে সরানো হলো অরূপ বিশ্বাসকেও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্টুডিও 92-তে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য হাই ফ্যাশন ফটোশুট। স্টুডিও 92-তে জমজমাট হাই ফ্যাশন ফটোশুট ও র্যাম শো। 12 জুলাই স্টুডিও 92-তে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য হাই ফ্যাশন ফটোশুট ও র্যাম শো। ফ্যাশন ও গ্ল্যামারের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আমরা সবাই ফ্যাশন ক্লাব, যার কর্ণধার পীযূষ ব্যানার্জি। খুব ভালো লাগছে। পীযূষ আমার অনেক দিনেরই দাদা কাম ভাই কাম বন্ধু। কি বলবো বুঝতে পারি না, পীযূষ বলেই ডাকি তাই বন্ধু। আর পীযূষ বাকিদেরও দিকেও বন্ধুদের হাত বাড়িয়ে দেয় কাজের জন্য, কারণ আজকালকার দিনে কেউ কাউকে না কাজের মঞ্চ দেয় না, ঠিক আছে? কাজটা মানুষ পায় না, তো ও একটা মঞ্চ দেয়, ও একটা প্ল্যাটফর্ম দেয় সকলকে। তো ওর এই ইনিশিয়েটিভটাকে আমি খুব সাপোর্ট করি, ভীষণ ভালো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মিস টিন
গ্লোবাল ইন্ডিয়া অ্যান্ড এশিয়া মিনময়ীতে প্লেব্যাক সিঙ্গার মিটাস ভট্টাচার্য এবং অভিনেত্রী রুমি ভট্টাচার্য। প্রথমত এই পুরো বিষয়টা, কারণ এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে আমাদের অ্যাক্টিং অ্যান্ড মডেলিং ইন্ডাস্ট্রিতে, এবং প্রচুর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে মডেলরাই বেশি কাজ করছে। এবং এটা আমাদের আমি বলবো একজন অভিনেত্রী হয়ে এটা আমাদের কখনোই হেরে যাওয়া নয়, এটাও একরকম জিতে যাওয়া। প্রচুর মডেলরা আছে, আমার প্রচুর কলিগসরা আছে যারা খুব ভালো মডেলিং ইন্ডাস্ট্রিতে নাম করা, তারা এসে অ্যাক্টিং করছে। র্যাম শোতে অংশগ্রহণ করেন রিয়া, মৌশ্রী, রাত্রি, পেখম, নেহা, চন্দ্রিমা, মায়ুরিকা, সংহিতা, সুহানা, পূজা, ইন্দ্রাণী, প্রিয়া, সায়নী সহ একাধিক প্রতিভাবান মডেল। একটা কথাই আমি বলতে চাই যে ফ্যাশন শো বা প্যাজেন্ট্রি যেটা আমরা বলি, এটা না মানে শুধু হাঁটা চলা কেমন সেটা নয়। যেমন একটু আগে পীযুষদা বললো যে আমি দেখবো যে তারা কিভাবে বিহেভ করেছে। তো আমরা খুবই একটা কথা বলে থাকি যে ইট ইজ অল অ্যাবাউট হাউ ইউ টক অ্যান্ড হাউ ইউ ওয়াক। তাদের আত্মবিশ্বাসী উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়। গ্রুমার হিসাবে ছিলেন রঞ্জিতা এবং ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন কিঙ্কার, হুই ও রাজদেব। ফ্যাশন, সৌন্দর্য ও প্রতিভার এক অনন্য মেলবন্ধনে পীযূষ ব্যানার্জির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। র্যাম শো আমি আজ ফার্স্ট অর্গানাইজ করছি। র্যাম শোটা নিয়ে আমার খুব টেনশন ছিল, এখনো স্টার্ট করিনি। তো বেসিক্যালি একটা কথা হলো র্যাম শো নিয়ে, এখন র্যাম শো মানে হচ্ছে প্রেজেন্টে হাঁটছে সবাই, সব মডেলরা হাঁটবে, ঠিক আছে? তো সঠিকভাবে সঠিক জায়গাতে যাতে মডেলটা হাঁটতে পারে এবং হাঁটার পর যাতে কিছু একটা রেজাল্ট পায়, ঠিক আছে? শুধু হাঁটলে তো হবে না, হাঁটার পর যাতে কোনো একটা অবজেক্টিভ থাকে, কোনো উদ্দেশ্য নিয়ে যারা হাঁটে, সেই অবজেক্টিভটা সব মডেলের মধ্যে যেন সেই নলেজটা থাকে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কেশপুরে প্রস্তুতি প্রকল্পের সূচনা করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। কেশপুরে প্রস্তুতি প্রকল্পের সূচনা করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পশ্চিম মেদিনীপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কেশপুর ও আনন্দপুর থানার তত্ত্বাবধানে প্রস্তুতি নামে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল এলাকার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পুলিশ ও আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুত করা। রবিবার কেশপুর ব্লকের আনন্দপুর ফুল ময়দানে এই কর্মসূচির শুভ সূচনা হয়। পুলিশ মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, ডিএনটি, সিআই এবং কেশপুর ও আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ নেয়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জানান, রাজ্যে পুলিশের ব্যাপক নিয়োগের সম্ভাবনার কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের জন্য তিনি আয়োজক ও স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনন্য শিক্ষার্থীদেরও এতে অংশগ্রহণের আহ্বান জানান। যতদিন তোমরা বাঁচবে, তোমাদের বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, মোবাইলের রিচার্জের জন্য, একটা ভালো জামা কেনার জন্য, বা সবার আগে কিন্তু আমি বলবো কি বলতো, গয়নাগাটি নয়। দেখো আমি একটাও গয়না পরে নেই, এটা একটা চেন পরেছি শুধু। আমার গয়না কি জানো? দিস ইউনিফর্ম ইজ মাই অর্নামেন্ট। এর থেকে বড় গয়না হয় না, এটা আমাকে সব দিয়েছে, সব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এক বিশেষ সৌজন্য ও বাণিজ্যিক আলোচনা সভার আয়োজন। মালদায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে আমের শহর মালদায় এক বিশেষ সৌজন্য ও বাণিজ্যিক আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ঝাকা প্রসাদ আচার্য, মাননীয় কনসাল জেনারেল, নেপাল কনসুলেট জেনারেল এবং শ্রী বিমল বেঙ্গানি। বিমল বেঙ্গানি প্রাক্তন রিজিওনাল চেয়ারম্যান এফআইইওর মূল্যবান বক্তব্যে রপ্তানি বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের সম্ভাবনা ও স্থানীয় শিল্পকে বিশ্বমানের করে তোলার গুরুত্ব তুলে ধরেন। এখানে যে আমরা এসছি, আমাদের অনারেবল নেপাল কনসাল জেনারেল অ্যান্ড হিজ টিম, ওরা এখানে এসে দেখতে চাচ্ছিল মালদাতে মালদা আম আছে কি আছে সেটা দেখতে চাচ্ছিল। আর ইনি এখানে চাচ্ছেন কি আমাদের ইন্ডিয়া নেপালের তো রিলেশন খুব ভালোই আছে, 70% মানে পুরো ইম্পোর্ট যে করেন সেটা ইন্ডিয়া থেকে করেন।
60% এক্সপোর্ট করেন, সেটা ইন্ডিয়া থেকে করেন, তাকে আর বাড়াবার জন্যে আমাদের অনারেবল কনসাল জেনারেল সাহেব অ্যান্ড হিজ টিম এখানে এসেছিলেন। তিনি উদ্যোক্তাদের নতুন চিন্তা, গুণগত মান এবং ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ গ্রহণের আহ্বান জানান। আমাদের পশ্চিমবঙ্গে একটা নবনির্বাচিত সরকার আমাদের তৈরি হয়েছে, নির্বাচিত হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমেই আমাদের ইন্দো নেপাল ফরেন ট্রেড হয়। তো আমাদের যে ইন্দো নেপাল ফরেন ট্রেড নতুন ভিশন নিয়ে, নতুন দিশা নিয়ে ডেভেলপ করার জন্য আজকে আমাদের যে অনারেবল কনসাল জেনারেল অফ নেপাল এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ফর্মাল রিজিওনাল চেয়ারম্যান আমরা সকলে একত্রিত হয়েছিলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ইংরেজ বাজার রেল কোয়ার্টারে ভয়াবহ চুরি। মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনির রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনায় কিনারা করলো ইংরেজ বাজার থানার পুলিশ। উদ্ধার করলো চুরি যাওয়া বেশ কিছু সোনার অলংকার, সেই সঙ্গে চুরির ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করলো এক যুবক। ব্যারাক কলোনির বাসিন্দা, পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালের রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা সহ বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার হাতিয়ে নেয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওই দিনই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। সমাজ সেবায় নারীর ভূমিকা যে শুধুমাত্র পরিবার বা সংসারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা আরও একবার প্রমাণ করলেন মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। রবিবার সাকরাইলের মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটির বাজার এলাকায় যশোদা ভবনে তাদের উদ্যোগে আয়োজিত হলো একটি স্বেচ্ছা রক্তদান শিবির। প্রথমত আমি বলি, আমার এই পাথো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যদি বলেন আমার মঞ্চে রাজনৈতিক দল এসে, তাদের পদাধিকারকে সম্মান দেওয়ার জন্য আমার এখানে আমন্ত্রণ জানানো। আজকে প্রতিটা মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে। আজকে এই যে 35 আজকে যে সদস্য মেম্বার আমাদের বেড়েছে, আজকে সবাই বুঝতে পেরেছে নারীরা ঘরে বসে থাকলে হবে না। এই মানবিক উদ্যোগে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তারা। আমি এনাদের সাথে এই বছর প্রথম, আমি এনাদেরকে দেখে আপ্লুত যে যারা রাঁধেন তারা আবার ঘরও বাঁধেন, তার সঙ্গে যে সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের যে ব্লাড নিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে ব্লাডের ক্রাইসিস, সেই ক্রাইসিস দূর করার কথা যারা হেসেলে তাকে খুন্তি নাড়েন, তারা যে এতখানি বুঝেছে, ভাবুক হয়েছেন এবং সমাজ কল্যাণের কাজে এসছে আমার দিদিরা, এটা দেখে আমি আপ্লুত। হাওড়া সাকরাইল থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বিশ্বকাপে ফ্রান্স বনাম স্পেন। ফিফা বিশ্বকাপ 2026-এ সেমিফাইনালে আজ ফ্রান্স বনাম স্পেন মুখোমুখি হচ্ছে। সেই দিকেই তাকিয়ে রয়েছে ফুটবল প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। এখন একেবারে বর্ষার ছাপ স্পষ্ট। আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে ঘন মেঘের আনাগোনা, আর সেই মেঘের ফাঁক গলিয়েই কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো কোথাও ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় এই ছবি চোখে পড়েছে। কোথাও দিনের শুরু রোদ দিয়ে হলেও বিকেলের দিকে আচমকা কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। শুরু হচ্ছে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, আবার কোথাও সকাল থেকে মেঘলা আবহাওয়া এবং সারা দিন থেমে থেমে বৃষ্টির দাপট। সব মিলিয়ে বর্ষার এই পরিবর্তনশীল আবহাওয়াই এখন বাংলার নিত্যসঙ্গী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800889467 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।